আসসালামু আলাইকুম গাইজ, আজ আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আমার ছাদে কি লাগিয়েছি। ঠিক সেগুলো দেখুন। আমার ছাদে আমি কতগুলো কচু গাছ লাগিয়েছি। এই তো কচু গাছগুলো আস্তে আস্তে কচুর লতি ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। কচুর গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এই তো দেখেন আমার পাশে তুরাগ নদী, দেখতে কি সুন্দর লাগছে। ছোট ছোট বোট নৌকা চলছে, মাছ ধরার নৌকা। ওপারে বিসিক নগরী, তো বিসিকের কতগুলো ফ্যাক্টরি দেখা যাচ্ছে এখানে। এই তো এটা আমি 4 তলাতে এই জিনিসগুলো লাগিয়েছি একটা ফাঁকা ছাদে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ফাঁকা ছাদটা। চলেন আমরা দেখা যাক আমাদের টপ ফ্লোরে মানে মেইন ছাদে কি আছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। এসেছি আমরা টপ ফ্লোরে ছাদে। এই যে দেখেন, শুরুতেই আমার মালটা গাছ দেখা যাচ্ছে। এই তো দেখেন, এই যে একটা বেঁধে রেখেছি, এটা অলমোস্ট লাল হয়ে আসছে, কয়দিন পরে পেকে যাবে। পাশে আর একটা গ্রিন হয়ে আছে। এখন আসলে মালটার সিজন না আমাদের এই ছাদ বাগানে, অনেকগুলোই আছে যেগুলো 12 মাসি মালটা। এই যে দেখেন, এগুলো কিন্তু কমলা, এগুলো মালটা না। এই যে মাশাআল্লাহ কি সুন্দর হয়ে ধরেছে। এই যে এগুলো অক্টোবর নভেম্বরের দিকে পাকবে। মাশাআল্লাহ দেখেন যতদূর চোখ যাচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে। এই যে অনেকগুলো ধরেছে। পাশে আর একটা গাছে এই তো দেখেন, পাশে আম গাছ। এই যে এখানে ডালিম গাছ, ডালিম গাছে দেখেন অসংখ্য ডালিম ধরেছে, অনেকগুলো। এর মধ্যে প্রায় 10-15টা পেকেও গিয়েছিল, আমরা খেয়েছি পাকাগুলো। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর হয়েছে, একদম টাটকা, অলমোস্ট পাকবে ভাব। এই তো এই গাছটিতেও দেখেন, এই যে আরও নতুন করে কুড়ি আসতেছে, এগুলো ফুল হবে এবং এগুলো থেকে ডালিম আসবে। এই যে আমার এগুলো কমলা, মাশাআল্লাহ অনেক কমলা ধরেছে দেখেন, ছোট ছোট কমলা অনেকগুলো। অনেক তারপরে দেখেন আমার গাছে কি সুন্দর আম ধরে আছে। ওয়াও, দেখলেই জিভে জল চলে আসে। এগুলো যে আমার পুঁই শাক হয়েছে, কেটে কেটে খেয়েছি, আবার পুঁই শাকগুলো হচ্ছে দেখেন। আর একটা মালটা গাছ, দেখেন যদি এভাবে ভিউটা নেই অনেক সুন্দর, অনেকগুলো দেখা যাচ্ছে। এই যে আমার আরেকটা গাছে আরেকটা আম, এখানে পাশাপাশি 2টা আম ধরে আছে, এই একটা এই একটা, এই যে 2টা। তারপরে দেখেন আমার বড়ই গাছে মাশাআল্লাহ এত ফুল আসছে এবং এই যে বড়ই ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট বড়ই। এই যে গুটিগুলো, এই যে অনেকগুলো গুটি আসছে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন। এছাড়া ওই সারিতে দেখেন অনেকগুলো খেজুর গাছ আছে। এটা হচ্ছে ড্রাগন গাছে দেখেন অনেকগুলো ফুল আসছে এবং কিছু ড্রাগন একটু বড়ও হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এইগুলো যে ফুল আসছে, এটা ড্রাগন ছেড়েছে, ড্রাগনের গাছগুলো। আমার এখানে প্রায় 32 প্রজাতির আম গাছ আছে,
যখন আমের সিজন ছিল অনেক আম ধরেছিল, অনেক আম। সেগুলো আমরা নিজেরা খেয়েছি, মেহমানদের বাড়িতে দিয়েছি। দেখেন এই যে গাছে নতুন পাতা ছাড়তে শুরু করেছে এইগুলো। এছাড়াও দেখেন আমার আরেকটা গাছ, আম গাছ, কি সুন্দর হয়ে আম চলে আসে। দেখেন গাছগুলো এত ছোট এবং এত সুন্দর হয়ে আম ধরেছে, দেখতে পাচ্ছেন। ছাদের একদম লাস্ট কর্নারে আরেকটা গাছে মাত্র নতুন মুকুল আসছে। এই যে এই যে মুকুল আসছে, এগুলোতে নতুন করে আম ছাড়বে। জি দেখুন এগুলো হচ্ছে আপেল গাছ। এখন আপেলের সিজন না, আপেল কিছুদিন আগে আমরা পেরে নিয়েছি। এখন গাছগুলো একটু পাতাগুলো মরে যাচ্ছে, পাতাগুলো পড়ে যাবে এখন, তারপরে আবার নতুন পাতা গজাবে এবং পরবর্তী সময় আবার ধরবে। এই যে দেখেন আমার একটা আতা ফল কি সুন্দর হয়ে ধরে আছে, আমি একটু খুলে দেখাই। এই যে দেখেন, এটা হয়তো আর 8-10 দিন পরেই পেকে যাবে। উপরে আর একটা কাঁচা, যে কাঁচা ছোট্ট একটা গাছে দুইটা ধরেছে। গত সপ্তাহে আর একটা পেকেছিল, ওটা আমরা পেরে নিয়েছি। এটা দেখেন সামনে হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছেও পেয়ারা ধরেছে। এই যে এগুলো বেঁধে রেখেছি। এই যে দেখেন দুটা, এখানে দুটা, এখানে আরেকটা, এবং ছোট ছোট পেয়ারা হচ্ছে। এই যে দেখেন এগুলো কিন্তু এই যে কমলা ধরেছে, ছোট ছোট কমলা, এগুলো ছোট ছোট কমলা ধরেছে। এগুলো বড় হবে, পাকবে। এই যে দেখেন এটা একটা চায়না কমলার গাছ, কি পরিমাণে কমলা ধরেছে আপনারা চিন্তা করতে পারবেন না, অসম্ভব রকমের ধরেছে। এগুলো বড় হলে দেখা যাবে গাছ ভরে পড়ে যাবে, এতগুলো ধরেছে। বাহিরে দেখেন আকাশটা কি মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি চলে আসবে। দেখে মনে হচ্ছে এখন আশ্বিন মাস, এখন শীতকাল, শীত থাকার কথা, অথচ দেখেন সময় এবং ওয়েদার চেঞ্জের কারণে এখনও মনে হচ্ছে যেন বর্ষাকাল। এই যে চারদিকে মেঘ, আর এটা আমার একটা কি বলে এটাকে, জলপাই গাছ ছিল। জলপাই গাছটা আসলে কয়েকদিন আগে আমরা গাছটা ট্রান্সফার করার কারণে এক টব থেকে আরেক টবে ট্রান্সফার করার কারণে মরে গেছে। অনেকগুলো জলপাই ধরেছিল। এই যে অ্যাভোকাডো, অনেকগুলো অ্যাভোকাডো ধরেছে, দেখতে পাচ্ছেন। এই যে অনেকগুলো, এগুলো ছোট ছোট, আসলে গাছের পাতার ফাঁকে ফাঁকে অনেকগুলো ধরে ধরে আছে, ওরকমভাবে খেয়াল করা যাচ্ছে না। এটা হচ্ছে লেবু গাছ, এই যে লেবু ধরেছে, লেবুগুলো দেখেন। এই যে দেখেন আমার আরেকটা কমলার গাছের, এগুলো মাশাআল্লাহ এগুলো অলমোস্ট পেকে গেছে। বড় জোর এক সপ্তাহ পরে এগুলো তুলে নেওয়া যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই যে কামরাঙা গাছ, কামরাঙা গাছে ফুল আসতে শুরু করেছে, এখন কামরাঙা ধরবে। এটা হচ্ছে জাম গাছ, এবছরে প্রচুর জাম ধরেছিল। আমরা একটা গাছ থেকে পুরো ফ্যামিলি খেয়েছি এবং আশেপাশের মানুষদেরকেও দিতে পেরেছি, এত জাম ছিল। এখানে আমার আরেকটা ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছে ফুল ধরছে, এই যে ফুল ধরেছে, গান বাজছে। আমার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, একটা মেয়ের বিয়ে, সে বিয়েতে সবাই হচ্ছে মজা করছে। এই তো দেখেন, এই আমার আরেকটা মালটা। এখানে ছোট ছোট কিছু গাছ, এই যে বেগুন গাছ,
সিম গাছ করেছি, সিম গাছ ছাদে উঠেছে, মাচায় উঠে গেছে। এখানে এটা তুলসী গাছ, এখানে কয়েকটা আমাদের দেশে কাঁঠাল চাপা ফুল বলে, এগুলো কাঁঠাল চাপা ফুলের গাছ। এই যে আমার আঙ্গুর গাছে দেখেন আঙ্গুরের থোকা আসছে, এই যে দেখেন একটা থোকা। এই যে এখানে আরো ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই যে এখানে আর একটা থোকা আসছে এখানে। এগুলো বড় হলে এগুলো পাকার জন্য মিনিমাম আরও কিছুদিন সময় লাগবে, 1 মাসের মতো। এছাড়া অনেক টাইপের গাছ আছে এখানে। এখন আসলে বর্ষাকাল, ওই ফলহীন, তেমন কোনো ফল নাই। কিন্তু এই ফলগুলো পেকে গেলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব কীভাবে যখন আমরা ফলগুলো উঠাই। থ্যাংক ইউ ধৈর্য ধরে আমার সাথে থেকে ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।